তুলছে না। তুমি দাঁড়াও আব্বা, আমি ফোন করছি। যে নম্বরে আপনি কল করছেন কি হলো, তুলছে না? সুইচ অফ আছে। রীতি ফোন সুইচ অফ বলছে। পরে চেষ্টা বাড়ির মোবাইলে করুন। করে দেখি। বড়াপ্পু, আমি একবার বলতে তারপরেও বারবার ফোন করছে। আপনি একবার কথা বলেন। হ্যালো। হ্যাঁ বাপ, বলছি তোমরা কেউ আসো না। কেন আব্বা, কি হয়েছে? বলছি তো আসো না, আমার মেয়ে তোমাকে পছন্দ না। তুমি কি ভাবছো যে দুর্ঘটনা ঘটে গেছে এইসব জানার পরে তোমার মেয়েকে আর বিয়ে করবে? কোনোদিনই করবে না। এই যে তোমার মেয়ে চোদ্দ উল্টো পাল্টা কথা বলবে, আমি চাইনি এই বিষয় নিয়ে আর মানুষ জানি। আপনার মেয়ে এখন সুস্থ, চাইলে আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ, ওগো চলো। বড় মা, এই লাও, মা লাড়ু করেছিল, রীতি লেগে পাঠিয়ে দিল। রীতি কই বর্মা? টাকা ঘরে বসে আছে, হসপিটাল থেকে এসে বাইরেও বেড়াচ্ছে না, কারোর সাথে ঠিক মতো কথাও বলছে না, সারাক্ষণ মনমরা হয়ে ঘরে বসে থাকছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। তুই কখন যাবি মায়ের বাড়ি? বিকেলে যাব। বর্মা, আমার সাথে রীতিকে পাঠিয়ে দাও না, দুদিন বেড়ালে ওর মনটাও ঠিক হয়ে যাবে। গেলে তো ভালোই হয়, যা দেখা যাবে কি, ওর মামা এসে কত ব্যাঘাত করলো, তাও গেল না। ঠিক আছে, আমি দেখছি। কি রে, অন্ধকারে বসে কেনে? এমনি। বাইরে মানে বেড়াবি, একটু ঘুরবি, এভাবে কেউ ঘরে বসে থাকে? ভালো লাগে না, ঘরে ঠিক আছি। ঘরে আর থাকতে হবে না, চল রেডি হইলে আমার মায়ের বাড়ি থেকে দুদিন বেরিয়ে